এটা তো আমার কথা নয়, প্রসিদ্ধ হাদিস ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। রাসূলুল্লাহ বলেন, রাতের ১ ঘন্টা দ্বীনি ইলম চর্চা করা সারা রাত ধরে, সারা রাত জেগে নফল ইবাদতের চেয়েও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের কথা। তাই আমাদের আলোচনা হবে একটু কোরআন কেন্দ্রিক। আমি 2টি আয়াত আলোচনা করেছি, যে কোনো একটি আয়াতের উপরে আলোচনা করব। তার আগে আমরা একবার মুহাব্বতে নূর নবীর উপরে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা। ধন্য সারা জাহান হলো পাগল পারা। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আর দেরি নয়, সরাসরি কোরআনুল মাজিদ থেকে একটি আয়াতের উপরে খুব সংক্ষেপে, খুব স্বল্প আকারে আপনাদের কাছে কিছু কথা বলবো। আজকে আমরা যদি একটি আয়াতকে নিয়ে ঘরে যেতে পারি, একটা মাত্র আয়াত যদি আমরা আজকে ঘরে নিয়ে যেতে পারি, আজকের এই মাহফিল সার্থক। এই মাহফিল আজকে সফলতার জায়গায় পৌঁছে যাবে। একটি আয়াত, কোরআনুল মাজিদের একটি আয়াত। আমরা একটু কোরআন থেকে আলোচনা শুনবো। আজকে এটা কোরআনিয়া মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন পাঠ করা হয়। সেই কোরআনের আলোচনা যদি আমরা শুনতে পারি, আজকে এই মাহফিল সফল হবে। কি শুনবো আমরা আজকে? গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন মাত্র 23টা বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, তাই তো? 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। মক্কাতুল মুকাররমাতে 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, শান্তির সাথে না, খুব কষ্ট করে, খুবই কষ্টের সাথে দ্বীনের দাওয়াত দিয়েছে। 3 বছর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর থেকে 3 বছর প্রকাশ্যে দ্বীন প্রচার করতে পারেনি। রাসূলুল্লাহ গোপনে 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 বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহর রাসূল বন্ধু বান্ধবকে ডেকে ডেকে বলেছিলেন, ভাই, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দুনিয়ায় নবী করে পাঠিয়েছে, তাই তোমরা এক আল্লাহকে মেনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী বলে মেনে নাও। বন্ধু, যদি আমাকে মেনে নাও তো মেনে নাও,
আর না যদি মানো, মানুষের কারো কাছে গিয়ে যেন বলবে না, কারো কাছে যেন এই কথা বলবে না যে আমি এই দিন প্রচার করছি। রাসূলুল্লাহ 3 বছর গোপনে গোপনে দিন প্রচার করেছে। 3 বছর দিনের প্রচার দিয়ে 3 বছরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে 40 থেকে 43 জন মানুষ। 40 অথবা 43 জন মানুষ ইসলাম কবুল করেছে। 3 বছর গোপনে দিন প্রচার করেছে, প্রকাশ্যে মুখ খুলতে সাহস করেনি। ৪র্থতম বর্ষ হয়েছে নবুয়তের ৪র্থ বর্ষে আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, হাবিব একেবারে একদম গোপনে গোপনে নয়, একটু প্রকাশ হন, একটু প্রকাশ হন। কেমন হাবিব, একটুখানি আবিয়ে যান। আল্লাহ কোরআনুল মাজিদের আয়াত নাযিল করে দিয়ে জানান, হাবিব ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, ও আমার হাবিব একেবারে গোপনে নয়, একটু প্রকাশ করুন। আপনার যারা কাছের মানুষ, আপনার যারা আপনজন, একেবারে যারা আপনার নিকটস্থ মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, এদের কাছে গিয়ে আপনি দিনের দাওয়াত দেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী ৪র্থতম বর্ষে এসে নিজের আপনজনদেরকে ডাকলেন। বনু হাশিম গোত্র থেকে, বনু মুত্তালিব গোত্র থেকে চাচা চাচাতো ভাইদেরকে ডেকে ডেকে আল্লাহ নবী বাড়িতে জমা করে তারিখ সাক্ষী দিয়েছে। 40 অথবা 45 অথবা 50 জন নিজের গোত্রের মানুষদের ডেকে নবী বাড়িতে দাওয়াত করে মেহমানদারির ব্যবস্থা করে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন। হে আমার চাচারা, হে আমার চাচাতো ভাইরা, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ এই দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। ও আমার বংশের মানুষেরা, ও আমার ভাইরা, চাচাতো ভাইরা, আমার চাচারা, তোমরা আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। মক্কার নিজের আপনজনেরা আমার নবীকে নবী বলে মানলো না, আমার নবীকে আবুল আহাব শাসালো। ও ভাইজানেরা, আল্লাহ নবী আপনজনের কাছে দিনের দাওয়াত দিলেন, একটু একটু করে দেয়। আবার কয়েক মাস পরে আল্লাহ আমার নবীর উপরে আর একটা আয়াত নাযিল করলেন, হাবিব এবারে শুধু আপনজনদের কাছে নয়, আরেকটু আগিয়ে যান, আরেকটু আগিয়ে যান। ও আমার হাবিব ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন, ও আমার হাবিব এবারে আপনি আর মুশরিকদের পরোয়া করবেন না, মুশরিকদেরকে ভয় করবেন না, মুশরিকদেরকে উপেক্ষা করে আপনি প্রকাশ্যভাবে মক্কার জমিনে দ্বীনের দাওয়াত খানা দিতে শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের আঙ্গিনায় দাঁড়িয়ে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নিজের নবুয়তের কথা প্রকাশ করলেন, মক্কার কুফারে কুরাইশের দলেরা যারা এতদিন পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডেকেছে, আমার নবীর ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমার নবীর আচার ব্যবহার, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর আখলাক চরিত্র দেখে মক্কার কুফারে দলেরা, আবু জেহেল, ওলীদ, উতবা, শায়বা, মুগীরা, বড় বড় কাফেরেরা যারাই আমার নবীকে সত্যবাদী বলে ডেকেছে, আল আমিন বলে ডেকেছে, তারাই আমার নবীকে আর মানে না। আমার নবীর উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালালো, নবীর উপরে জুলুম চললো। রাসূলের হাতে যারা হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে তাদের উপরে অত্যাচার চলছে। প্রাথমিকভাবে যারা দিন প্রচার করেছে তাদের কি কষ্ট হয়েছে সে ইতিহাস শুনলে তো আমাদের লোম পশম শিউরে ওঠে। হযরত বিলালের অত্যাচার, হযরতে খাব্বাব বিন আরাদ হুজুরের অত্যাচার, হযরত ওসমান গনির উপরে অত্যাচার, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের উপরে কি নির্মম অত্যাচার হয়েছিল শুনলে আমাদের পশম শিউরে যায়। হায় হায়, কি ঈমান তারা এনেছিল, কি ঈমান তারা গ্রহণ করেছিল। শত অত্যাচারের পরেও তারা ঈমান ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান তারা এনেছিল।
আমার নবীর উপরে অত্যাচার। আমার রাসূল কাবা শরীফের কাবা বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কাবা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী যখন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন, মক্কার বিখ্যাত বেঈমান আমার নবীর জানের দুশমন আবু জেহেল উকবা ইবনে আবি মুঈদকে ডেকে বললেন, হে উকবা বিন আবি মুঈদ, নবী যখন কাবায় নামাজ পড়বে মুহাম্মদকে কষ্ট দিতে হবে, ওই জায়গা থেকে উটের পচা নাড়ি বুড়িগুলো নিয়ে মুহাম্মাদের মাথার উপরে চাপাতে হবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী নামাজরত অবস্থায় বেঈমান উকবা ইবনে আবি মুঈদ আবু জেহেলের কথা শুনে আল্লাহ নবী যখন সাজদায় চলে গিয়েছে, একটা বিরাট উটের পচা নাড়ি বুড়ি নিয়ে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, আমার নবীর মাথার উপরে চাপিয়ে দেয়। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক নবীর কষ্ট দেখে আমার নবীকে তারা শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছে। আবু বকর হুজুর কিছুই বলতে পারে না। হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কচি মেয়ে খবরটা পেয়ে ছুটে ছুটে এসে আমার নবীর মাথার উপর থেকে ওই উটের পচা নাড়ি বুড়িটাকে সরিয়ে দিয়ে আমার নবীকে বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দিয়েছে। আবার কিছুদিন পরে আমার নবী কাবা বাইতুল্লাহ নামাজ পড়ছে, এমন সময় উকবা ইবনে আবি মুঈদ কি করেছে, আমার নবীর নামাজরত ওই বেঈমান উকবা ইবনে আবি মুঈদ এসে একটা কাপড় নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে পেঁচাতে লাগলো, আমার নবীর গলাতে ফাঁস দিয়ে পেঁচাতে লাগলো, আমার নবীর শ্বাসরোধ করে মারতে চাইলো। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে ছুটে গিয়ে উকবা ইবনে আবি মুঈদের হাত থেকে কাপড়টাকে ছিনিয়ে নিয়ে আমার নবীকে নামাজরত অবস্থায় বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কষ্ট, নিদারুণ অত্যাচার আমার নবীর উপরে, এত কষ্ট দিয়েছিল 3 বছর মক্কার কুফাররা আমার নবী, আমার রাসূল, সাহাবা সহ বনু হাশিম আর মুত্তালিব গোত্র, এই দুই গোত্রের সঙ্গে তারা কুফাররা সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করলো। না, আমরা মুহাম্মাদের সঙ্গে চলবো না, তার সাহাবাদের সঙ্গে আমাদের লেনদেন হবে না, বিবাহ শাদী বন্ধ, কথাবার্তা সব কিছু বন্ধ, আদান প্রদান সব বন্ধ। আমার নবী তার সাহাবারা বড় কষ্টই পড়ে গেছে, বনু হাশিম আর মুত্তালিব গোত্ররা তারা বড় ঠেকায় পড়েছে। বাধ্য হয়ে 3 বছর তারা শেহাবে আবি তালিবে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই 3 বছরে এত কষ্ট পেয়েছে আমার নবীর সাহাবারা, না খেতে পেয়ে গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নবীর সাহাবারা গাছের পাতা নিয়ে রান্না করে খেয়েছে। এই নিদারুণ কষ্ট দিয়েছে 3 বছর। 3 বছর পরে শেহাবে আবি তালিব থেকে বার হলো। শেহাবে আবি তালিব থেকে বার হওয়ার পরে আমার নবীর প্রাণের চাচা যান হযরতে আবু তালিব, তিনি শেহাবে আবি তালিব থেকে বার হওয়ার 3 মাস পরে আবু তালিব হুজুর ইন্তেকাল করলেন। তার কয়েকদিন পরে 3 দিন অথবা 3 মাস পরে আবার আমার নবী পাকের প্রিয়তমা আমাদের আম্মা জান, যে আম্মা জান আমার নবীর জন্য কি কষ্ট করেছিল ও আলোচনা আমি করব না, আমাদের আম্মা জানও বিদায় নিলেন। বেঈমানরা আরো অত্যাচার শুরু করেছে আমার নবীর উপরে। বাধ্য হয়ে আমার নবী মক্কা ছেড়ে অন্যত্রে চলে গেলেন। না, আর মক্কায় দিন প্রচার করা সম্ভব নয়। কোথায় গেলেন? মক্কা ছেড়ে না, মদিনায় না। রাসূলুল্লাহ নবুয়তের 10ম বর্ষে রাসূলুল্লাহ মক্কার বাইরে দিন প্রচারের জন্য চলে গেলেন তয়েফে গিয়ে শান্তি পেলেন না। বনু সাকিব গোত্রের নেতাদের কাছে গেল, তারা আমার নবীকে মানল না। এমনকি আমার নবীকে অত্যাচারিত করে রক্তাক্ত করে আমার নবীকে বিদায় দিল। বাধ্য হয়ে আমার নবী নিরাশ হয়ে তয়েফ ছেড়ে আবার মক্কাতে চলে আসলেন।
মক্কায় আর বেশি দিন থাকতে পারলো না। আল্লাহ নবীর উপরে এত অত্যাচার শুরু হলো, অত্যাচারের স্টিমরোলার চলল। এক পর্যায়ে কুফফারে কুরাইশের দলেরা, মক্কার কুফফারে দলেরা আমার নবীকে তারা জানে মারার জন্য ফন্দি আটলো। আমার আল্লাহ আমার নবীকে হুকুম দিয়ে দেন, হাবিব আর দেরি নয়, আর দেরি নয়, আপনি আর মক্কাতে থাকবেন না, মক্কাতে হিজরত করে আপনি মদিনা শরীফে চলে যান। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। ও ভাইজানেরা, বলেন তো দেখি আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনা শরীফে কি আমার নবী শান্তিতে ছিলেন? মদিনা শান্তিতে ছিল? মদিনার মানুষরা আমার নবীর জন্য তাদের জান কোরবান করার জন্য প্রস্তুত ছিল। আমার নবীকে তারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আপনার জন্য, আপনাকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও নবী শান্তিতে থাকতে পারেনি মদিনায়, কারণ মদিনা শরীফের 10 বছর জিন্দেগিতে আমার নবীকে কিছু কম বেশি 80টারও বেশি শুধু শত্রুর সম্মুখীন হতে হয়েছে। এই মক্কার কুফফারের দলেরা কখনো বদর করেছে, কখনো উহুদ করেছে, কখনো খান্দাক করেছে। আমার নবীকে বারবার শত্রুদের সম্মুখীন হতে হয়েছে। যে মানুষটা 10 বছরে 80 বারের বেশি শত্রুদের ডিফেন্স করার জন্য শত্রুর সামনে দাঁড়াতে হয়েছে, সেই মানুষটা কি মদিনায় শান্তিতে ছিলেন? না। এত কষ্টের পরে, এত অত্যাচারের পরে 23 বছর মক্কায় 10, মক্কায় 13 আর মদিনায় 10, এই 23 বছর দিন প্রচার করে আজকে এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর ওফাতের 1500 বছর পরে, প্রায় 1500 বছর পরে আজকে এই পৃথিবীর জমিনে মুসলমানের সংখ্যা কতটা? আপনি আর সার্চ করেন বর্তমান পৃথিবীতে মুসলমান কতটা, ইন্টারনেট দেখেন, ওখানে লেখা দেখাবে বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 2.0.25, 2.0.25 বর্তমান পৃথিবীতে মুসলমান। অর্থাৎ বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিছু কম বেশি 225 কোটি। 225 কোটি পৃথিবীতে আজকে মুসলমান। কিসের কারণে? কেন একটা মানুষ 23 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আজকে পৃথিবীতে এত মুসলমান হওয়ার পিছনে কারণ কি? আজকে ওই শয়তান কিছু কিছু অসভ্য তারা বলছে না যে নবী ইসলাম প্রচার করেছে তলোয়ার দিয়ে। না, এই পৃথিবীতে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়নি। এই পৃথিবীতে ইসলাম তলোয়ারের কারণে আসেনি। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলে থাকি এই পৃথিবীতে এত মুসলমানের সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারণে পৃথিবীতে এত মুসলমান। আজকে এই পৃথিবীতে এত মুসলমান, তার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ আমার নবী পাকের জীবনের 63 বছর হায়াতের আমার নবীর উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় সবচেয়ে বড় কারণ কোরআনুল মাজিদ ছাড়া আমার নবীর জীবনের অসংখ্য অগণিত মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান পৃথিবীতে। ও ভাইজানেরা, তবে সবচেয়ে বড় কারণ হলো কোরআন। কোরআনের কারণে পৃথিবীতে এত মুসলমান। সেই কোরআনের আলোচনা আমরা শুনবো। ও মুসলমানের ছেলেরা, এই কোরআন যদি শুনতে পারি, কোরআনের মোহাব্বত যদি অন্তরে রাখতে পারি, দুনিয়া আখিরাতে নাজাত পেয়ে যাব। কোরআন সাক্ষী দিয়েছে। আজকের এই কোরআনিয়া মাদ্রাসা, এখানেও কোরআন তেলাওয়াত হয়, এখানেও কোরআন পড়া হয়। ও ভাইজানেরা, তাই বলি কোরআনের কথা একটু আমাদের শুনতেই হবে। আজকে পৃথিবীতে এত মুসলমানের কারণ কোরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, মুমিনের থেকে আল্লাহ দুটো জিনিস কিনেছে, এক তার জান আর এক তার মাল। জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে। এখন যদি বলেন আমি মুমিন, তাহলে আপনাকে এটা স্বীকার করতেই হবে, হ্যাঁ আমার জান আর মাল আল্লাহকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে। যদি বলেন না আমার জান আমার মাল এখন আমি আল্লাহকে বিক্রি করিনি, তাহলে আপনি মুমিন না। কারণ আল্লাহ বলছে আমি মুমিন থেকে কিনে নিয়েছি তার জান তার মাল।
প্রকাশ হয়ে গেছে। তাহলে জান মাল মোমেনের না। আমার জান, আমার জানের মালিক আমি। জানের মালিক কে? আল্লাহ। আপনার আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, ওই মালের মালিক কে? আপনি না আল্লাহ? বিক্রি করেছেন তো সবাই? সবাই বিক্রি করেছে? কই দেখি কে কে বিক্রি করেছে? একটু আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু হাতটা উঁচু করে দেখেন কে কে বিক্রি করেছেন, নারায়ে তাকবীর। ওরে বাবা, অনেক মানুষ বিক্রি করেনি, এখন বিক্রি করেনি। যদি বিক্রি না করেন, কোরআন অনুযায়ী আমি বলে দিচ্ছি আপনি মুমিন না। কারণ যিনি মুমিন হবে তিনি তার জান, তার মাল আল্লাহকে বিক্রি করে দিয়েছেন। কি দেখো, আমি তো অন্য লাইনে যাচ্ছি, আলোচনায় সংকুচিত করে দিলাম প্রিয় ভাইরা। তাহলে আর দেরি না। তাহলে কমিটির সিদ্ধান্ত নিয়েছিল এক, এখন সিদ্ধান্ত সম্ভবত চেঞ্জ, সেই জন্য আর আগে যাব না। একটাই শুধু মেসেজ দিয়ে গেলাম, আমার জান আমার মাল আপনাকে বিক্রি করে দিয়েছে আমরা আল্লাহর কাছে। এখন জান মাল যদি বিক্রি করেন, এখন জান আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে না। যখন আল্লাহ ডাক দেবে তখন আপনাকে জান দিতে হবে, আর মাল আপনাকে দিতে হবে সর্বক্ষণে। এখন মাল দেওয়ার রাস্তা আল্লাহ খালি রেখে দিয়েছে। আল্লাহকে বিক্রি করা অর্থাৎ কোথায় কোথায় দিতে হবে সেটা পরবর্তী হুজুর নিশ্চিতভাবে আপনাদেরকে বলবেন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটা বলার তৌফিক দিয়েছে ততটাই বললাম। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি